আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট যে বাজার, এটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর আমার ফেসবুক পেজে যারা নতুন, অবশ্যই পেজটি ফলো দিবেন। পেজটিতে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট বাজার তুলে ধরা হয়, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রত্যেকদিন আলুর আপডেট যে বাজার কৃষক পর্যায়ে বেচা কেনা হয়, যে মূল্যটা কিন্তু কৃষকরা পেয়ে থাকে, এটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ৯ মার্চ ২০২৫ রোজ রবিবার। তো আজকের আলুর আপডেট বাজার জানাবো। তো আজকে আলুর দাম কিন্তু সামান্য কিছু বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আজকের আলুর বাজার হচ্ছে এরকম যারা ঠিবি দিয়ে রাখছে আলু, অর্থাৎ আলু উত্তোলন করার পর কিন্তু এরকম জমির কোনায় কোনায় কিন্তু কৃষকেরা ঠিবি দিয়ে রাখে, যদি কাঁচা আলু বিক্রি না করে। তো এই ঠিবির আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০ টাকা প্রতি মণ, সাদা ডায়মন্ড যেটা। আর স্টিকের দামও কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ স্টিক আলুর দামও কিন্তু ৫৫০ টাকা প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে এরকম ঠিবি দেওয়া আলু। আর কাঁচা আলুর কথা যদি বলতে হয়, কাঁচা আলুর কিন্তু আমাদের জয়পুরহাট সদর উপজেলায় কিন্তু কাঁচা আলু কিন্তু উত্তোলন শেষ হয়ে গেছে গত ২-১ দিন আগেই। তো যে কারণে কাঁচা আলুর আপডেট বাজার কিন্তু আমি জানাতে পারতেছি না। তবে খেতলাল উপজেলায়, অর্থাৎ জয়পুরহাট সদরের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় কিন্তু কিছু কিছু গ্রামে কিন্তু এখনও আলু উত্তোলন চলমান রয়েছে। তো জয়পুরহাট সদর উপজেলায় কিন্তু আলু উত্তোলন শেষ হয়ে গেছে। আর শুকনা আলুর বাজার হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কিন্তু প্রতি মণ। এটা কিন্তু ডায়মন্ড ৬০০ টাকা প্রতি মণ বেচাকেনা হচ্ছে। তাহলে স্টোর করা যাবে যে আলুটা শুকনা। আর স্টিক যেটা, সেটা কিন্তু ৬২০ থেকে ৬৫০ টাকা কিন্তু প্রতি মণ বেচাকেনা হচ্ছে। তো এটাই হচ্ছে সর্বশেষ আলুর আপডেট বাজার। তো কার এলাকায় আলুর বাজার আজকে কত, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা কিন্তু জানতে সুবিধা হয়। কারণ এক এক এলাকায় কিন্তু আলুর বাজার কিন্তু এক এক রকম হয়, অর্থাৎ ৮ আনা ১ টাকা কিন্তু প্রতি কেজিতে কিন্তু কম বেশি হয়ে থাকে, যেটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো স্টোর কিন্তু আমাদের এলাকায় কিন্তু প্রায় ভর্তির দিকে, অর্থাৎ স্টোর যতগুলো রয়েছে প্রায় স্টোরে কিন্তু প্রায় ভরার দিকে। অর্থাৎ তারা বাইরে যে পিসিতে যেগুলো আলু রয়েছে, এগুলো কিন্তু উঠায় নেওয়ার পর কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের স্টোরে আলু আর জায়গা রয়েছে কিনা। তারপরে কিন্তু তারা মাইকিং করে ঘোষণা করে দিবেন। তো আমরা যেটা ধারণা করতেছি, প্রায় কিন্তু স্টোরের আলু কিন্তু প্রায় শেষের দিকে। এরকম বস্তায় কিন্তু স্টোরের আলু কিন্তু রাখা হয়, অর্থাৎ এটা কিন্তু চলে যাবে স্টোরে সরাসরি। তো এটাই কিন্তু হচ্ছে সর্বশেষ বাজার। আর স্টোর ভাড়া যেটা, সেটা কিন্তু অনেক বেশি গত বছরের তুলনায়। ৬ টাকা ৭৫ পয়সা কিন্তু সরকারি রেট যেটা, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এটা কিন্তু কৃষকদের সাথে বলতে গেলে একটা অন্যায়, কারণ কৃষকদের এবছর যত উৎপাদন খরচ হয়েছে এটা কিন্তু বলার বাহিরে। কারণ বীজ কিন্তু কিনতে হয়েছে ১০০ টাকার উপরে কিন্তু বীজ কিনা হয়েছে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটি অবশ্যই আপনারা ফলো দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।